OB50 আপডেটের পরে আমাদের ফ্রি ফায়ার গেমে অনেকগুলো আননোন জুজু অ্যাড হয়েছে। আত্মাশক্তির বিভিন্ন পাওয়ার, স্কিল, অনেক কিছু অ্যাড হয়েছে। এই সবগুলো পাওয়ার এবং স্কিল CS অথবা বিয়ের র্যাঙ্কের মধ্যে আলাদা আলাদা ভাবে দেখা যায়। কোনটার কি কাজ, কিভাবে আসলে কাজ করে, আমরা তো শুরু দিয়ে কনফিউশনে পড়ে যাব। তো আজকের এই ভিডিওতে নারুটো ইভেন্টে আসা প্রতিটা জুজুর ডিটেইল সম্পর্কে জানবো, কোনটা কিভাবে কাজ করে সেটা তোমাদেরকে বলে দিব। তোমাদের আর কনফিউশনে পড়তে হবে না। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথম যে নিনজা স্কিলটা আসে, স্কিলের নাম হচ্ছে কাতাসুই সুমন। এই স্কিলটা কাইন্ড অফ দিমিত্রির মতই কাজ করে। কাতাসুই সুমন যদি তুমি এনিমির উপর ইউজ করো, তার পাশে বড় একটা সার্কেল তৈরি হবে, তোমার টিমমেট রিভাইভ হতে থাকবে। এর সাথে তোমার টিমমেটের SP প্লাস হবে। এক কথা বলতে পারে দিমিত্রি কপি ভার্সনই। এর সাথে হিলও করে আবার রিভাইভও দিয়ে দেয়। এরপর যে স্কিলটা আমাদের সামনে সেটা হচ্ছে শারিঙ্গান। কিকু শারিঙ্গান কে ইউজ করতে পারে? তোমাদের সামনে যদি এরকম ধরনের একটা স্কিল আসে, এটার কাজ আসলে কিভাবে করে? এই স্কিলের নাম হচ্ছে শারিঙ্গান। এই স্কিলটার মাধ্যমে তুমি যখন কোনো এনিমির উপর ফায়ার করবা, যখন তুমি এই শারিঙ্গানটা ইউজ করবা, সামনে থাকা ব্যক্তি যে অ্যাক্টিভ স্কিলটা ইকুইপ করে রাখবে, আর অ্যাক্টিভ স্কিলটা তুমি চুরি করে নিয়ে নিতে পারবে। তুমি তার চোখের ভিতরে ঢুকে তুমি তার স্কিল নিয়ে আসছো। এটা আমি তোমাদেরকে আবারও ক্লিয়ারলি বুঝাই। যখন তুমি সামনের একটা প্লেয়ারের সাথে ফাইট করবা, ফাইট করা অবস্থায় তুমি শারিঙ্গানটা অ্যাক্টিভ করবা, প্লেয়ার যখন তোমার উপর ফায়ার করবে, তখন তার অ্যাক্টিভ স্কিলটা তোমার কাছে চলে আসবে। যেমন এখানে আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, স্পেশাল পাওয়ার হইতাছে কপি দ্য অ্যাক্টিভ স্কিল ফ্রম এনিমি। এটার মানে হইতাছে যে এনিমি থেকে তুমি অ্যাক্টিভ স্কিল নিয়ে আসতে পারবে। এটা তখনই কাজ করবে যখন কাছে থাকা এনিমির উপর ইউজ করবা। নারুটো এনিমি সিরিজ আসলে এটা কে ইউজ করতো নিজেও জানি না, তবে তোমরা কেউ জানলে কমেন্টে বলে দিও। তখনই কাজ করবে যখন সামনে থাকা ব্যক্তির কাছে কোনো অ্যাক্টিভ স্কিল থাকবে। কেলি যখন এই প্লেয়ারটাকে মারতেছে, সামনের প্লেয়ারটার কাছে কিন্তু দিমিত্রি ক্যারেক্টার ছিল। তো এখানে দিমিত্রি ক্যারেক্টার থাকার কারণে আমি যখন স্কিলটা ইউজ করলাম, তার সাথে কিন্তু আমাকে দিমিত্রি ক্যারেক্টার স্কিলটা দিয়ে দিয়েছে। এরপর যে পাওয়ারটা আসে শ্যান্ডশিল নামে এরকম নিনজা স্কিল দেখতে পাবা গেমে। এগুলো যখন তুমি গেম থেকে নিবা, নেওয়ার পরে দেখতে পারবা যে আমাদের শরীরের উপরে বালুর মতো একটা ইফেক্ট তৈরি হয়েছে। এই পাওয়ারটা হচ্ছে গারার পাওয়ার। গারা কিন্তু এনিমি সিরিজের ডেজার্ট কি। গারা কিন্তু বালু অর্থাৎ ডেজার্টের মাধ্যমে কিন্তু নিজেকে রক্ষা করে। তোদের এই পাওয়ারটা যখন তুমি অ্যাক্টিভ করবা, তখন তোমার উপরে অনেকগুলো শিল্ড অ্যাড হয়ে যাবে। একই সাথে মুভমেন্ট স্পিড একটু প্লাস হবে। এখানে এটা শিল্ড ক্যারেক্টার মতই কাজ করে। তো এগুলো কিন্তু ম্যাপের তোমরা বিভিন্ন জায়গাতে পাবা, যেটা শিল্ড তোমাদের অনেক বেশি বাড়িয়ে দেবে। গারাকে তোমরা কারা কারা চিনো কমেন্টে বলতে পারো। তো এই পাওয়ারটা আমাদের গেমের মধ্যে এখন অলরেডি লাইভ আছে। এই পাওয়ারটা যাদের বুঝতে সমস্যা হয়তো তোমরা এখন বুঝে গেছো। যারা নাটু দেখে তাদের কাছে হয়তো অনেকটা কনফিউশন লাগতে পারে, ভাই গেমে এগুলো কি দিছে, আমরা তো পাওয়ার বুঝতেছি না। এখানে কিন্তু এ টু এর ডিটেইলসও বলে দিয়েছে যে কোনটার কোন পাওয়ার কাজে লাগবে। তবে ওয়েট গাইস, তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ডায়মন্ড টপ আপ দিচ্ছে টপ আপ হান্ট ওয়েবসাইট। এখানে উইকলি মাত্র 150 টাকা, মান্থলি মাত্র 750 টাকা। বাংলাদেশে এর থেকে কমে পাওয়া যায় না। ওয়েবসাইটের লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। এরপর যে পাওয়ারটা দেখা যায় সেটা হচ্ছে মিনাটো কুনাই। মিনাটো কুনাই নামে একটা নতুন স্কিল গেমের মধ্যে দেখতে পারবা। মিনাটো কুনাইয়ের কাজটা আসলে এটা একটা ছুরির মতো একটা নির্দিষ্ট লোকেশনে তুমি থ্রো করতে পারবা। মানে হচ্ছে যে ছুঁড়ে ফেলতে পারবা। তুমি যেই জায়গাতে ফেলবা জায়গাতে অটোমেটিক রিপোর্ট হয়ে যেতে পারবে। এটা হচ্ছে মিনাটো কুনাইয়ের কাজ। তো দেখো এখানে কেলি মিনাটো কুনাইটা হাতে নিল, সামনের দিকে থ্রো করলো, দ্যাট মিন্স ছুঁড়ে মারলো। কোনাটার মধ্যে একটা টাইম কাউন্ট হবে। ওই টাইমের মধ্যে তুমি ওই জায়গাতে টেলিপোর্ট হয়ে যেতে পারবা। বলতে পারো এইটা স্কিলটা কাইন্ড অফ সেন্টুনো ক্যারেক্টারের মতো। সেন্টুনো ক্যারেক্টারে সরাসরি স্কিল ফেলে মিনাটো কুনাইয়ের মধ্যে এর মধ্যে একটা ছুরি থাকে, ওই ছুরিটা সামনের দিকে ছুঁড়ে ফেলে এবং যেখানে গিয়ে পড়বো ওইখানে গিয়ে ইনস্ট্যান্টলি টেলিপোর্ট হওয়া যায়। এটা কিন্তু আমার দেখা মতে ভালো একটা পাওয়ার দিছে গেমে। তো তারপর যেটা আছে আমাদের ফ্রি ফায়ার গেমে পেপার ইমেজ ক্যারি জোট। এই দুটোটা কাজ হইতাছে যে যখন তুমি এটা অ্যাক্টিভ করবা, শরীরের উপরে অনেকগুলো গ্রুপ অফ পেপার রুমের মতো ঘুরতে থাকবে। এখন যে স্কিলে তোমরা সামনে দেখতে পারতেছো, পেপার গুলো কেলি চারদিক দিয়ে ঘুরতেছে। এই পেপার গুলো আসলে বুম টাইপের। এনিমির আশেপাশে যখন তুমি অ্যাক্টিভ করবা, ক্যারেক্টারের মতো অটোমেটিক এটা এনিমির উপরে গিয়ে ব্লাস্ট হয়ে যাবে। তো এই স্কিলটা কাইন্ড অফ আমাদের হুমার ক্যারেক্টারের মতো। মানে হুমার ক্যারেক্টার কিন্তু সেম ভাবে কাজ করে। এটাকে অ্যাক্টিভ করবা, তোমার আশেপাশে ঘুরে এনিমি যখন একটা নির্দিষ্ট রেঞ্জে চলে আসে, এনিমির উপরে গিয়ে ব্লাস্ট করে। এই জুৎসুটার কাজও কাইন্ড অফ এরকম। সো এই জুৎসুটার নাম হচ্ছে পেপার ইমেজ ক্যারি জোট, যেটা আমাদের ফ্রি ফায়ার গেমে অলরেডি লাইভ সার্ভারে আছে। ইউনো গাইস, আমাদের ফ্রি ফায়ার গেমের ইতাচির বান্ডেল অলরেডি দিয়ে দিয়েছে এবং এই বান্ডেলের নাম হচ্ছে ইতাচি অ্যাসেনশন। তোমরা কি এই বান্ডেলটা কেউ বের করছো? এই বান্ডেলটা বের করার জন্য মিনিমাম 7 থেকে 8,000 উপরে ডায়মন্ড লাগতেছে। অনেকের এর থেকে বেশি 15 থেকে 20,000 ডায়মন্ড লাগতেছে। আমাদের ফ্রি ফায়ার গেমে এটা অনেক ডিমান্ডেবল হওয়ার কারণে কিন্তু গেমে অনেক বেশি দাম বেড়ে গেছে। অনেকে তো দেখা যাচ্ছে 500 ডায়মন্ড স্পিন করো, প্রথম টোকেনটা পাইতেছে না। আমি নিজে স্পিন করছিলাম এবং এখান থেকে কিন্তু বান্ডেলটা পাই। এই ইভেন্টে তোমরা কারা কারা স্পিন করছো? তাছাড়া এই বান্ডেলের মধ্যে কিন্তু অনেকগুলো লুকও আছে। এটা হচ্ছে বান্ডেলের প্রথম লুক। এই বান্ডেলটা যারা ইউজ করে খেলবা একটা স্পেশাল লুট বক্সে পাওয়া যায় এবং বান্ডেলের সাথে কিন্তু একটা ডাউন ইফেক্ট রয়েছে স্পিন ইফেক্ট, মানে দৌড়ানোর সময় এরকম স্টাইলে দৌড়াবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে লুক চেঞ্জিং এ শুধু কালো বান্ডেলটাই দেখায়। আমি এটা মনে করছিলাম এই বান্ডেলের মধ্যে দুইটি লুকই দেখাবে, একটা নরমাল লুক আর একটা হচ্ছে ব্ল্যাক লুকটা। তো আমাদের নারুটো লুক চেঞ্জের বান্ডেলে কিন্তু দুই রকম দেখায়। দেখো প্রথমটা হইতাছে এই লুক এবং দ্বিতীয় লুকটা হইতাছে এইটা। কিন্তু ইতাচি বান্ডেলে কিন্তু আমাদেরকে শুধু একটা লুকই দেখায়। তোমরা কেউ বের করছো কিনা কমেন্টে বলো। এরপর যে জুৎসুটা দেখতে পাই সেটা হচ্ছে ইনাজাগি রিভাইভ। ইনাজাগি রিভাইভের কাজ কি? ইনাজাগি রিভাইভের কাজ হচ্ছে এটা একটা মাদারের পাওয়ারই বলতে পারো বা ইতাচির পাওয়ারই। ইনাজাগির পাওয়ারটা সম্ভবত মাদারের পাওয়ার। হরাইজনের মাধ্যমে যে রিভাইভটা হয় ওটারই একটা ফার্স্ট ভার্সন। ইনাজাগি জুৎসুটা যখন তোমরা অ্যাক্টিভ করবা, যে হরাইজনের মতো এটা কাজ করবে। এটা কাজ হইতাছে 1.2 সেকেন্ডে রিভাইভ কমপ্লিট করে দেবে এবং এরই সাথে এসপি সম্পূর্ণটা ফুল করে দেবে। এটা একটা ভালো একটা জুৎসু
বলতে পারো। এরপর আসে ক্লেভার জুৎসু। সবগুলো জুৎসুর মধ্যে আমার দেখা সব থেকে ফেভারিট জুৎসু এইটা মনে হয়েছে। জুৎসুটা কাজই অন্যরকম। বার্ড সমন করতে পারবা, বার্ডটা তুমি কন্ট্রোল করে ফ্লাই করতে পারবা, সাথে সাথে যে কোনো এনিমির কাছে নিয়ে ব্রাশ করতে পারবা। মানে হইতাছে যে বার্ডটা আকাশের উপরে উঠতে থাকবে তাকে তুমি কন্ট্রোল করে যে কোনো এনিমির উপরে গিয়ে ব্রাশ করতে পারবে। এই বার্ডটা সর্বোচ্চ 50 কে 70 মতো ড্যামেজ দিতে পারে। এটা আকাশের উপরে অনেক বেশি উড়ে, এনিমি যেখানে থাকবে তুমি ওইখানে গিয়ে এটাকে ব্রাশ করে দিতে পারবে। এটা দেখার পরে আমার সেই গ্লাইডারের কথা মনে এসে পড়ছে। মানে আমাদের ফ্রি ফায়ার গেমে আগে যে গ্লাইডার ছিল ওই গ্লাইডার কিন্তু সেম ভাবে কিন্তু কাজ করতো। আমাদেরকে অনেক উপর থেকে জাম্প করতে হতো, তারপর ওই জাম্প করে যে কোনো জায়গাতে আমরা পাখির মতো উড়ে যাইতে পারতাম। মজার ব্যাপার হলো এই যে জুৎসুটা আছে, জুৎসুটা যে পাখির এটা কিন্তু অনেক স্পিডে দৌড়ায়। মতো আকাশের উপরে 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত থাকতে পারে। জুৎসুটা যে টাইমিং আছে, টাইমিং এর দিকে তাকালে বুঝতে পারবা যে এটা বেশি সময় ধরে আকাশের উপরে থাকতে পারবে না। আমার কাছে এই জুৎসুটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আই হোপ যে তোমাদের কাছে ভালোই লাগবে। এরপর যে জুৎসুটা আছে সেটা হচ্ছে আমাদের গেমের শ্যাডো স্টিচিং। এটা হচ্ছে ছায়া ছেলানো করাকে বোঝায়। এই জুৎসুটা কাজ হইতাছে তুমি এনিমির আশেপাশে যাইবা এবং এই জুৎসুটা যখন ইউজ করবা আর উপর থেকে একটা ছায়া যাবে এনিমির উপরে। ক্যারেক্টারটা কাইন্ড অফ মাকড়সা ক্যারেক্টারের মতোই। ছায়াটা যখন এনিমির উপরে পড়বে তখন এনিমিটা আটকে যাবে। মানে হচ্ছে যে টোটালি কোনো রকম নাড়াচাড়া করতে পারবে না। মানে হচ্ছে রাইজেন ক্যারেক্টারের মতো। রাইজেন ক্যারেক্টার কিন্তু সামনে দিকে একটা মাকড়সা সারে এবং ওই লোকেশনের ভিতরে আসলে একটার স্পিড কমিয়ে দিয়ে এবং এক জায়গায় দাঁড়ায় থাকতে হয়। এটা রাইজেন ক্যারেক্টার একটা কপি ভার্সন বলতে পারো। শ্যাডো স্টিচিং ক্যারেক্টারটা যখন তুমি ইউজ করবা তোমার থেকে একটা শ্যাডো বের হবে এবং এটা এনিমির দিকে আস্তে আস্তে যেতে থাকবে। দেখো কেলি যখন এই জুৎসুটা ইউজ করলো, কেলির উপর থেকে একটা শ্যাডো গেল এবং সামনের দিকে যে প্লেয়ারটি দৌড়াইতেছে তাকে গিয়ে আটকে ধরলো। মানে সে কোনো রকম মুভমেন্ট করার সুযোগ পাইতেছে। এই জুৎসুর মাধ্যমে ইজিলি কিন্তু এনিমিকে মারা যায়। রাইজেন ক্যারেক্টারের মতো এটা কিন্তু গেমে আপকামিং একটা মোস্ট পাওয়ারফুল জুৎসু হয়ে যেতে পারে। তবে এটা প্রকৃতপক্ষে নারুটো এনিমি সিরিজের কার জুৎসু কমেন্টে বলে। আমি জানি এটা যারা নারুটো দেখছে শুধুমাত্র তারাই বলতে পারে। গেমের মধ্যে আগের যে জুৎসুগুলো ছিল সবগুলো জুৎসু কিন্তু অ্যাড করে দিয়েছে। আগের জুৎসুগুলোর মধ্যে রিটার্ন করছে আমাদের রাশিন গান, তারপর হচ্ছে চিদুরি, ব্লম ক্লাশ, আরেকটা জুৎসু আছে সেটা হচ্ছে ফায়ারবল জুৎসু, আরেকটা জুৎসু হচ্ছে ওয়াটার ড্রাগন জুৎসু, সর্বোচ্চ জুৎসু হচ্ছে গ্রেট ব্রেচ। আগের জুৎসুগুলো কিন্তু আবার এই ইভেন্টে রিটার্ন করে দিয়েছে এবং নতুন অনেকগুলো জুৎসুর সাথে এবং স্পেশালি কিন্তু আরো 6টা জুৎসু আছে সরাসরি আমাদের স্পেশাল ক্যারেক্টার স্কিল হিসেবে ইউজ করা যায়। এই জুৎসুগুলো কিন্তু আমি এর আগে তোমাদেরকে এক্সপ্লেন করছি, যেটা আমাদের আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। সবগুলো জুৎসুর মধ্যে তোমার কাছে কোন জুৎসুগুলো সবথেকে বেশি ভালো লাগছে? তাহলে কিন্তু গেমের মধ্যে অনেকগুলো পরিবর্তন আছে। গেমের মধ্যে একটা রিডমুন শো করবে যেটা কিছু সময় পর আবার চলেও যায়। রিডমুন থাকাকালীন বিভিন্ন জায়গাতে অনেক বেশি ভালো লুটও পাওয়া যায়। স্পেশালি গেমে সবথেকে বেশি যে ইফেক্টিভ থিং গুলো আছে একসাথে নারুটো ইভেন্টে সবগুলো জুৎসু অ্যাড করে দেওয়া। অনেকে কনফিউশন হয়ে যেতে পারো যে আমাদের গেমে যে এই জুৎসুটা দিচ্ছে এইটার কাজ কি বা এই নতুন এই জুৎসুটা কাজ কি। সেগুলো যারা নারুটো সিরিজ দেখে অভ্যস্ত তাদের কাছে সবগুলো জুৎসু ইউজ করতে অনেক মজা লাগবে। আগে যেগুলো আমরা এনিমি সিরিজে দেখতাম ওইগুলো কিন্তু আমরা বাস্তবে দেখতে পারতেছি। তো সবকিছু মিলে বলতে গেলে এই জুৎসুগুলো কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমে নারুটো ইভেন্টকে সম্পূর্ণ প্রভাবিত করবে। তবে এই নারুটো ইভেন্ট কিন্তু বেশি সময়ের জন্য না। নারুটো ইভেন্ট যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই জুৎসু সবগুলো আমাদের গেমে দেখা যাবে। এরপর কিন্তু গেম থেকে সবগুলো জুৎসু চলে যাবে। তো নারুটো ইভেন্ট নিয়ে তোমাদের মতামত কি? সবগুলো জুৎসুর মধ্যে তোমার কাছে কোনটা ভালো লাগছে সবাই কমেন্ট করে জানাতে পারো। আমার কাছে পার্সোনালি ভালো লাগছে সেই আকাশে উড়ে যে এনিমির কাছে গিয়ে ব্রাশ করে দেওয়া এই জুৎসুটা।